আসসালামু আলাইকুম সবাইকে ইউএমএ টিভির পক্ষ থেকে আমি শায়লা জামান সেজুতি জানাচ্ছি সাদর আমন্ত্রণ। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে বাংলাদেশ থেকে যুক্ত থাকবে ফারা, তাসফিয়া ফারা এবং নুসরাত জাহান। তাসফিয়া ফারা একাধারে একজন শিক্ষার্থী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে লেখাপড়া করছে। পাশাপাশি সে একজন গায়িকা, গান করে, ব্লগার, চমৎকার লেখে। তাসফিয়া, কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভালো আছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত থাকবার জন্য। তো তাসফিয়া, তুমি একটু তোমার কাছ থেকে একটু শুনি যে তুমি কিভাবে গানে আসলা বা গানটাকে কি করে এত ভালোবাসতে শুরু করলা। প্রথমত আমি আমার গানের প্রতি যে ভালোবাসাটা সেটা আসলে সেটার ব্যাকগ্রাউন্ডটা আসলে আমার জন্মের পর থেকেই। কারণ আমি সবসময় শুনতাম যে আমার আম্মু গান করছে সেই জন্ম থেকেই। তো তারপরে আস্তে, আস্তে জার্নিটা বিগিন হলো। আর আনুষ্ঠানিকভাবে আমার গান শেখা হচ্ছে মাত্র ৪ বছর বয়স থেকে আমার আম্মুর হাত ধরেই। তখন আমি হারমোনিয়াম বাজানো জাস্ট শিখেছি। এরপরে হয়তো আম্মু যখন নজরুল ইনস্টিটিউটে গান করত আমি তার সাথে, সাথে যেতাম। তো দেখা যেত যে ওনার টিচাররা যেসব গান শিখাতেন আমি পাশে বসে ওগুলো মানে তুলে ফেলতাম আরকি। তো তারপর আমার নিজেরও গান শেখা শুরু হয়। আমি ছায়ানটে শিখেছি কয়েক বছর। এরপর আমি আম ও ক্লাসিক্যাল সঙ্গীতের তালিম নিয়েছি আমার উস্তাদ জি নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছ থেকে। তো এভাবেই আসলে আ গানের শুরু এবং গানের আমার এই পথ চলা। চমৎকার! মানে গানটি তুমি তোমার পরিবার থেকে, মানে তোমার পরিবারও সঙ্গীতের সাথে বেশ ভালোভাবে জড়িত। আশা করছি নুসরাত ফারিয়া, নুসরাত জাহান তোমার আম্মু, ওনাকেও আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে পাবো। তার আগে তাসফিয়া, তুমি আমাকে গান শোনাও। কি গান শোনাবা? প্রথমে আমি একটি নজরুল গীতি গাই। গানটি রাগ ইমনে কম্পোজ করা। তো আমি জি, শুরু করছি আমার গান। অবশ্যই। মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা আমি দাঁড়াই রহি তুমিও পারে ভাষালি ভেলা মনে পড়ে শেষে বিদায় হরে শপথ করে বন্ধ আমার রাখিবে আমারে মনে শেষে বিদায় হরে শপথ করিবে বন্ধ আমার রাখিবে আমারে মনে ফিরিয়া আসিবে খেলিবে আবার ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজও আসিবে না হায় মরুর স্মরণিপি বনের বিহুরে ডেকে ডেকে রয়ে
নাম লই আজ পিয়া পিয়া ঝুলি গানের পাপিয়া ঝরে গানের পাপিয়া ঝরে গণ কারণে তব নাম লই আজ পিয়া পিয়া শুনি গান থেমে যায় হায় ফিরে আসে আখি ওকে মেঘে অবহেলা মনে পড়ে মনে পড়ে আর সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহি নদী পারে তুমি পারে ভাষারি ভেলা মনে পড়ে। অনেক অনেক ধন্যবাদ তাসফিয়া, অনেক কঠিন একটি গান তুমি চমৎকার সাবলীল ভাবে গাইলা, খুব ভালো লেগেছে। আর শুধু দর্শক মন্ডলী, আমরা যেহেতু এটি গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা তাসফিয়া বাংলাদেশে, আমি অস্ট্রেলিয়াতে, আমরা যুক্ত হয়েছি, আমাদের একটু যান্ত্রিক গোলযোগ থাকতে পারে, আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধু দর্শক মন্ডলী, আমরা জানি আমাদের পুরো পৃথিবী আজ থমকে আছে কোভিড-19 কারণে। যারা এই কোভিড-19 আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ রয়েছেন তাদের দ্রুত সুস্থ হয়ে আসুক আমরা এই প্রার্থনা করছি। তো এবারে তাসফিয়ার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন, যে এই কোভিড-19 এই দুর্যোগপূর্ণ সময়টিতে তুমি কিভাবে তোমার সময় কাটাচ্ছ বা কিভাবে দেখছো, যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে। কোভিড-19 আসলে আমাদের পুরো পৃথিবীটাকে অনেকটা থমকে দিয়েছে। কিন্তু আসলে এই সময়টাতেও কিন্তু আমরা বাসায় বসে এই টাইমটাকে ইউজ করতে পারি। তো আমিও চেষ্টা করি, প্রধানত আমি গান শুনে থাকি অনেক বেশি। তো তাছাড়া গান প্র্যাকটিস করে থাকি। আর বই পড়তেও আমি খুব ভালোবাসি। এই ৩ টাই হলো মানে অবসর সময় আমি বেশি করে থাকি। হ্যাঁ, তাছাড়া দ্যাটস গুড। তাছাড়া মাঝে, মাঝে কিছু, কিছু লেখার চেষ্টা করি। এই আরকি। হ্যাঁ, সত্যি আসলে এই আমাদেরকে অবশ্যই মানসিকভাবে অনেক স্ট্রং থাকতে হবে, আমাদেরকে অনেক হাসি খুশি থাকতে হবে, যে যার জায়গা থেকে যে যেভাবে পারি ভালো থাকার চেষ্টা করতে হবে, এটি আমাদের কাম্য। তো এবারে তাসফিয়া, তুমি আমাদের কি গান শোনাবে? এরপরে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। অবশ্যই। খবর হারিয়ে গেছে মধুর হাওয়া দেখি নাই গো দেখি নাই এমন তরুণী পাওয়া অমর খবর হারিয়ে গেছে। সাগরের পার হতে রানী কোন সুদূরের কোন সাগরের পার হতে রানী কোন সুদূরের ঘেঁষে যেতে চাই মন থেমে যেতে চাই এই কিনারায় সব যাওয়া সব পাওয়া দেখি নাই তবু দেখি নাই এমন তরুণী পাওয়া
ছুঁয়ে ঝরেছে ঝড়ো ঝড়ো জল পুরো গরু বিহানাকে মুখে এসে পড়ে করুণ কিরণ ঝিমির হাকে কান্ডারি কে গো তুমি কার হাসি কার আলোর কান্ডারি কে গো তুমি কার হাসি কার আলোর ঘিরে মরে মূল সংসারে আজ বাঁধিতে যন্ত্র কে মন্ত্র হবে গান দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী অমর খবর পাইছি। খুবই চমৎকার তাসফিয়া, তুমি নজরুল গীতি গাইলে, রবীন্দ্রসঙ্গীত করলে, বেশ পারদর্শী। আমরা মনে হয় আরো বিভিন্ন ধরনের গান শুনবো আশা করছি। তো আমি চলে যাব নুসরাত জাহান আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। জি, শুনতে পাচ্ছি। আপনি ভালো কেমন আছেন? আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দুজনকে চমৎকার লাগছে। মা মেয়ে একই রকমের জামা পরেছেন, খুব ভালো থ্যাংক ইউ। দেখতে। আপু, অলরেডি তার কাছ থেকে আমি শুনেছি যে ওর গানের আসলে হাতেখড়িটি আপনার কাছেই। আপনাকে দেখেই ও অনুপ্রাণিত এবং দেখতে পাচ্ছি সে চমৎকার গান গায়, ভালো লাগছে। তো আমি যতদূর জানি আপনিও ছায়ানটে গান করতেন। জি। তো ছায়ানটে করতাম, কি নজরুল আসলে ইনস্টিটিউটেও করছি। ২ জায়গাতেই করেছি আরকি। আচ্ছা, তো আপু আপনার কাছ থেকে আমরা একটি গান শুনতে চাচ্ছি। আপনি কি আমাদেরকে একটি গান শোনাবেন? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি প্রথমে শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের একটি গান শোনাতে চাচ্ছি। তো গানটি সলিল চৌধুরীর লেখা এবং সুর করা। জি। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তার চোখের জটিল ভাষা করে করে বোঝার আশা সাজানি শুধুই দুরাশা তার চোখের জটিল ভাষা করে করে বোঝার আশা সাজানি শুধুই দুরাশা
চিরকালের সাথী চলে চলে বলে বলে সবে তারি কুয়াশা তার তার চোখের জটিল ভাষা মমতারি করে করে বোঝার আশা সামাপাধারি সঞ্চারী শুধুই আশা ধারি সারি 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 না বলি জীবন ধরে শুধু না ধারি সারি 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 না বলি জীবন ঘুরে শুধু না কিছু খালি আর শুধু বেদনা শুধু সাধনা কিছু তাই ভাবি সারেগামাপা সামাপা সাতা তুলি আমার সামা সাধা গান বলে চার চোখে আচ্ছা মনা আমি থাকবো সাসা ধমনি পাতা মামা গারিসা তাই ভাবি সারেগামাপা সামাপা সাতা তুলি আমার সামা সাধা গান বলে চার চোখে আচ্ছা মনা আমি থাকবো সাসা ধমনি পাতা মামা গারিসা পাগারিসা তার চোখের জটিল ভাষা আর পাগারি করে করে বোঝার আশা পাগারিসা সাজাই শুধুই আশা পাগারিসা অনেক ধন্যবাদ আপু, চমৎকার পরিবেশনা, খুব ভালো লেগেছে। সত্যি আসলে পরিবার থেকেই যেমন এই যে তাসফিয়া ফারহা আপনার কাছ থেকে শিখে এত চমৎকার গান করছে, আমার মনে হয় এই যে আমাদের এখন কোভিড এর কারণে আমরা তো একদম গৃহবন্দী, আমার তো দেশেও আপনাদের ঠিক একই অবস্থা যে সেরকম বের হচ্ছেন না। আমার তো মনে হয় মা মেয়ে মিলে আপনারা চমৎকার বাসায় একটি সঙ্গীতের আয়োজন করেন মনে হয়, তাই না? সময় পান? হ্যাঁ মাঝে মাঝে করি আমরা হ্যাঁ তাহলে তো বেশ আপনাদেরকে জি সুন্দর একটি সময় কাটছে আশা করছি। জি আপনাদের আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ আপনারা যারা যারা উমা টিভির সাথে সংশ্লিষ্ট আছেন আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপু, আপনার কাছে কিন্তু আমরা আরো একটি গান শুনবো, তো আমি আশা করছি যে আপনি আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি তাসফিয়ার কাছে যাব। তাসফিয়া এত চমৎকার লিখে, আমি ওর বেশ কিছু লেখা পড়েছি, আমার খুব ভালো লেগেছে যে ও ইংলিশে পড়াশোনা করে এত চমৎকার বাংলায় লেখে, যে তার শব্দ চয়ন এত চমৎকার চমৎকার শব্দ সে পছন্দ করে একটি বাক্য গঠন করে যে কিছু কবিতা লিখেছে, ছোট গল্প। তাসফিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। দেখো তো, আমি 4 লাইন বা 5 লাইনের একটি কবিতা পড়ি, তুমি বুঝতে পারো কিনা যে কেমন হচ্ছে। সন্ধ্যা মালতীর মতো জীবন, কি এক বিষণ্ণ অহংকার, কল্পনার মধুবন্তীর বাঁশির জল্পনা কত কাল হৃদয় পড়িয়েছে, তার খবর কে নিয়েছে শুনি। প্রেমের বিথিকা সাজানো পথে অতখানি বিরহকে কেমন করে বেহাগের সেতারে তুলেছি, তার খবর কেউ নেয়নি, কেউ না। কেমন লাগলো তাসফিয়া? অসাধারণ। চমৎকার লেখাটি, না আমি হয়তো এত সুন্দর করে পড়তে পারিনি, এই চমৎকার লেখাটি শুধু দর্শক মণ্ডলী আর কারো নয়, আমাদের সাথে আমাদের আজকের যে শিল্পী রয়েছেন তাসফিয়া ফারহার। আমার মনে হয় আমাদের দর্শকদের এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, তোমার বন্ধু বান্ধব, আমার বন্ধুরা এবং যারা দর্শকরা রয়েছেন, আমার মনে হয় সবারই ভালো লেগেছে তোমার গান। আমার মনে হয়
আপনি এত সুন্দর করে আবৃত্তি করলেন, মানে ওর ওর লেখাটা মনে হয় সার্থক হয়েছে আপনার আবৃত্তিতে। না, না আপু সেরকম কিছুই না। আমি যখন ওর সাথে এই অনুষ্ঠানটি নিয়ে যখন কথা হচ্ছিল, তো আমি ভাবলাম যে ওর সাথে একটু যোগাযোগ করি, যে আসলে একটু জানি। তো ও আমাকে যখন একটার পর একটা লিংক পাঠাচ্ছিল, আমি তো ওর লেখা পড়ে মুগ্ধ যে এত চমৎকার লিখে গান করে। তো দর্শক মণ্ডলীদেরকে আমি জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের আজকের যে শিল্পী তাসফিয়া, তার একটি ফেসবুক পেজ রয়েছে, এবং সে ব্লগার, তার একটি ব্লগ রয়েছে, এবং পাশাপাশি আমি যতদূর জানি ফারার এই ইউটিউব চ্যানেলও রয়েছে, তাই না ফারা? জি। আচ্ছা, তো আমি দর্শক মণ্ডলীদেরকে তাসফিয়া ফারার যে ইউটিউব চ্যানেল এবং তার পেজ ফারহাস মিউজিক নামে পরিচিত, তাই না? তো আমাদের কমেন্ট সেকশনে ফারার এই দুটো চ্যানেল এবং ব্লগের পেজটি দেয়া থাকবে। শুধু দর্শক মণ্ডলী, আমি অনুরোধ করব আপনারা তার পেজটিতে লাইক দিবেন, তার গানগুলো শুনবেন, লেখাগুলো পড়বেন, আমাদের এই ছোট্ট শিল্পীকে উৎসাহিত করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো ফারা, কি গান শুনবো? হ্যাঁ, শোনাতে চাচ্ছি। কি গান শোনাবা এবার? 1 মিনিট একটু। পরবর্তীতে আমি একটি ঠুমরি শোনাতে যাচ্ছি। গানটির গীতিকার ও সুরকার রবি গুহ, আর মূল শিল্পী হলেন বেগম আক্তার। আচ্ছা, ধন্যবাদ। জোছনা পড়েছে হাড়ি, আসে না আমার বাড়ি, বলে দিয়ে চলে যায়, বলে দিয়ে চলে যায়। জোছনা পড়েছে হাড়ি, আসে না আমার বাড়ি, বলে দিয়ে চলে যায়, বলে দিয়ে চলে যায়। রুটির উপরে শাড়ি, জোছনা পড়েছে চলে চলে
অনেক ধন্যবাদ তাসফিয়া, চমৎকার একটি গান পরিবেশন করলে। আমাদের মনে হয় একটু সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, শুধু দর্শক মণ্ডলী আসলে যন্ত্রের উপরে হাত নেই। সো একটু যেহেতু আমাদের যান্ত্রিক একটু গোলযোগ হচ্ছে, আশা করছি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মনে হয় তাসফিয়া তুমি এত চমৎকার করে গান গাও যে মনে হচ্ছে যে একদম তোমার ইমোশন হ্যাঁ গানের মধ্যে চলে যায়। তোমার গায়কি খুব সুন্দর, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। জানতে চাইবো যে তোমার আসলে আছে না যে যেহেতু তুমি এত সুন্দর করে গান করো, গানের প্রতি তোমার এত ভালোবাসা, তোমার প্রিয় শিল্পী কারা, মানে কাদের গান শুনতে ভালো লাগে? যেমন আছে না যে কেউ গান করছে, সেই শিল্পীর গান শুনে মনে হচ্ছে ইস আমি যদি তার সাথে একটু গান করতে পারতাম। তো তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আমার প্রিয় শিল্পী আসলে অনেকজন, কিন্তু আমি মেইনলি ইন্সপায়ার্ড লতা মঙ্গেশকরের গান শুনি। এছাড়া আমি উস্তাদ বারী গোলাম আলী খান, উস্তাদ গোলাম আলী, তারপর আশা ভোসলে, আর আমাদের দেশের উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, আর ইন্ডিয়ান নাম সুমন কল্যাণপুর, ওনাদের গান আমি খুব পছন্দ করি। তাছাড়া আছেন মোহাম্মদ রফি। আর এই তো এই আমার খুব প্রিয় শিল্পী, তাদের গানই বারবার বারবার করে শোনা হয়। বাবা শোনার চেষ্টা অনেক করি মাঝে মাঝে। জানি হয়তো ওনারা বড় শিল্পী, তাদের গান আসলে আমার মতো মানুষের আসলে ধৃষ্টতা, তারপরে আমরা শোনাই মানুষজনকে। না তবে অবশ্যই, মানে আমার গান খুব পছন্দ। বোঝা যাচ্ছে যে গানটাকে তুমি সেইভাবে মনের মধ্যে ধরেছো বলেই এত বড় বড় শিল্পীদের গান তোমার এত ভালো লাগে। এখনকার সময়ের কোনো শিল্পী কি আছে যে যে ইদানিং গান গাইছে তার গান বেশ ভালো লাগে? এখন তো সবাই বেশ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার এখনকার দিনের গানও মাঝে মাঝে শুনি। আমার কাছে শ্রেয়া ঘোষালের গান খুব ভালো লাগে। তাছাড়া পলক মুছলের গানও খুব ভালো লাগে। আচ্ছা, গ্রেট। তো বলছিলাম যে তুমি তোমার একটি ব্লগ রয়েছে যেখানে তুমি লেখালেখি করো। তো তোমার ব্লগটির নাম হচ্ছে পমপমস, রাইট? কম কম, হ্যাঁ হ্যাঁ। পমপম, আচ্ছা, চমৎকার একটি কিউট নাম। এবং আমি তো প্রথমে ভেবেছিলাম পমপম ঢুকে হয়তো দেখবো কিছু ক্রাফট জাতীয় কিছু রয়েছে বা সামথিং, ঢুকে তো আমি একদম অবাক যে এত চমৎকার চমৎকার লেখা। একটু বলবে যে এই নামটি কেন পছন্দ করলে তোমার ব্লগের জন্য? আসলে এটা আমার ডাক নাম বলা যায়। ওভাবে ডাকা হয় না, কিন্তু আমার আম্মু মানে কোন একটা উপন্যাস থেকে এই নামটা পেয়েছে। তখন আমাকে বাবা, ছোটবেলায় আদর করে ডাকতো পম পম। আচ্ছা, একটু এইবার বুঝলাম যে কেন। খুব সুন্দর, মানে নামটা আমার এত ভালো লেগেছে। আর ভেতরে যখন ঢুকে লেখাগুলা পড়লাম বেশ আমি অবাক। তুমি ইংলিশে পড়াশোনা করছো, খুব কঠিন কঠিন বাংলা দিয়ে তুমি লিখেছো। আমার তো মনে হয় বাংলা অভিধান মুখস্থ করে ফেলেছো নাকি? না না, একদমই না। তাই না? আহ, তোমার ব্লগ থেকে একটি ছোট্ট লেখা কবিতাই হবে মনে হয়, কবিতাই আমি পড়ছি, হ্যাঁ? জি অবশ্যই। কেন গভীরে যাই, আরো গভীরে যাই, জানি মিছে স্বপ্ন, তবু কেন চোরাবালি চরণে জড়াই, শুধু ডুবে যাই। চমৎকার লেখা। আমি জানি না পড়া তো হয়তো অত ভালো হবে না, বাট না, না, আপনার আপনার আবৃত্তি খুব সুন্দর, খুব সুন্দর। না না, ধন্যবাদ, খুবই ভালো লেগেছে। দর্শকরা হয়তো বলবে আমি কি আবৃত্তি করে ফেলছি কিনা। না দর্শক মন্ডলী, আবৃত্তি করছি না। হয়তো ছোট ছোট ওর লেখাগুলো থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে আগ্রহ নিয়ে আপনারা ওর ব্লগটিতে একটু ঢুকেন, ওর লেখাগুলো পড়েন। সেজন্যই, আর সেরকম কিছু নয়। তো তাসকি, আমরা কি গান শুনবো না? আর একটু গান শুনি। জি অবশ্যই। আচ্ছা, কি এবার গান শোনাচ্ছে এবার? এবার একটি দেশাত্মবোধক গান করছি। গানটির গীতিকার ও সুরকার খান আতাউর রহমান, আর মূল শিল্পী রুমানা ইসলাম। আচ্ছা, চলুন দর্শক মন্ডলী, আমরা তাহলে তাসফিয়া পাড়ার কাছ থেকে দেশাত্মবোধক গানটি উপভোগ করি। হায়রে আমার মন মাতানো রে,
দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তোমায় পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো জিনিস, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তোমায় পরাণ ভরে না। যখন তোরাই গায়ে ধরে ভোরা নিঝুম করো দুপুরে, হংস মিঠুন ভেসে বেড়ায় সাতটা ফোঁটা প্রান্তরে কুমকুম করে, নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তোমায় পরাণ ভরে না। যখন তোরাই আকাশে নীলে আঁচলে যায় সাত সাগরের উপাসনা, বুকে হাতে ছানি দেয় লক্ষ ঢেউ মানিক জ্বালার ইশারা, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের পিতা মাঝে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের পিতা মাঝে, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তোমায় পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো জিনিস, হায়রে আমার সোনা খোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তোমায় পরাণ ভরে না। অনেক ধন্যবাদ তাসফিয়া চমৎকার গান পরিবেশন করবার জন্য। তাসফিয়া, এখন তো মনে হয় ইউনিভার্সিটি বন্ধ, যাচ্ছ না তাই না? আচ্ছা, বন্ধুদের সাথে কি শুধু ফোনেই যোগাযোগ হচ্ছে, এভাবে সময় কাটাচ্ছ বাসায়? হ্যাঁ, ফোনেই আসলে যোগাযোগ হচ্ছে, কারণ আচ্ছা বাইরে বের আচ্ছা। হওয়ার তো আসলে সুযোগ নেই। না, বন্ধুরা মিলে একসাথে হলে তো নিশ্চয়ই অনেক গান বাজনা করতে, তো ডেফিনেটলি মনে হয় সময়টা বেশ মিস করছো তাই না? অবশ্যই আমি আমার ক্যাম্পাসকে খুব মিস করছি। আচ্ছা আচ্ছা, এমন কি আছে যে বন্ধুরা তোমার গান তো নিশ্চয়ই মিস করছে, বা আছে না যে তোমার একটি গান বন্ধুদের কাছে বেশ জনপ্রিয়, বন্ধুরা বারবার করে শুনতে চায়? ডেফিনেটলি এরকম তো আছে, তো সেখান থেকে একটি গান করো, তোমার বন্ধু খুশি হ্যাঁ, হবে। এটা আমার হলে আচ্ছা, তাহলে আমি এবার একটু উর্দু গজল করতে যাচ্ছি। এটা অনেকেই রিকোয়েস্ট করে মাঝে মাঝে। উর্দু একটি গজল, গানটির গীতিকার হলেন আহমেদ ফারাজ। আর মানে আমি এখন যেটা গাইবো সেটার সুরকার হচ্ছেন উস্তাদ মেহেদী হাসান। একটু একটা কথা বলি যে গানটি আসলে সর্বপ্রথম গেয়েছিলেন ইকবাল বানু, পাকিস্তানি একজন আর্টিস্ট। পরবর্তীতে মেহেদী হাসান আবার এই লিরিক্সটার উপরেই রাগ ইমনের উপর বেস করে একটা সুর করেছেন, সেটাই অনেক বেশি ফেমাস, আমি সেটাই গাইতে চাচ্ছি। আর আচ্ছা আরেকটু অ্যাড করি, গজলে সাধারণত অনেকগুলো অন্তরা থাকে বা শের থাকে, তো আসলে সব সব তো গাওয়া সম্ভব না, জাস্ট পিকনিক ভার্সনে যে কয়টা প্যারা আছে আমি জাস্ট ওটাই শোনাচ্ছি। আচ্ছা, শিওর। আর সিনেমাটার নাম হচ্ছে মোহব্বত, উর্দু উর্দু সিনেমা।
আশা করছি আমাদের দর্শকরা উপভোগ করবে। रंजिशी फही मेरी रूहानी के लिए रंजिशी फही आँखें से मुझे छोड़ के जाने के लिए रंजिशी फही दिल की रूहानी के लिए रंजिशी फही অনেক ধন্যবাদ তাসফিয়া তোমাকে। এত কঠিন গান তুমি গাইতে পারো, বাবা চমৎকার, বেশ ভালো লাগলো। আমাদের মনে হয় সাউন্ডে যদি একটু প্রবলেম না থাকতো আমরা হয়তো আরো অনেক বেশি উপভোগ করে শুনতে পারতাম।
তো হয়তো ইনশাল্লাহ নেক্সট টাইম, হ্যাঁ, বুঝতে পারছি না, আমাদের সাউন্ড একটু ডিস্টার্ব করছে, বাট তারপরেও হ্যাঁ, ইন্টারনেট কানেকশন। তুমি এত চমৎকার করে এত কঠিন গান গাইছো, খুব ভাল লাগছে। আম্মু কি পাশে আছেন? আম্মুর সাথে হ্যাঁ, একটু আছে। কথা বলতাম। আহ, আপু তো আসলে এত চমৎকার একটি গান শোনালেন, আমার তো মনে হয় যে আরেকটি গান শুনলে মন্দ হতো না, কি বলো, তাই না? আম্মুর কাছ হ্যাঁ, থেকে। হ্যাঁ, আম্মু আছে পাশে। আচ্ছা, আপু কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপু? শুনতে পাচ্ছি। তাসফিয়ার কাছ থেকে শুনলাম ওর যে ব্লগটি পমপম, হ্যাঁ, এই নামটি আমি তো আসলে প্রথমে বুঝতে পারিনি, পরে ওর কাছে শুনলাম যে নামটি আপনারই দেয়া কোনো একটি উপন্যাস থেকে ওকে এই ডাকটা হয়তো ডাকেন, তার মানে আপনিও বেশ আহ গল্প পড়েন, উপন্যাস পড়েন। তো তাসফিয়া, আসলে আপনার কাছ থেকেই মনে হয় এই লেখা পড়া বা আহ গানের চর্চাটি খুব সুন্দর করে আয়ত্ত করেছে আপনার কাছ থেকে। তো আপু, আপনি যদি আমাদেরকে আরেকটি গান শোনাতেন, হ্যাঁ, ভাল লাগতো। কি গান শোনাবেন আপু? আমি এখন সাবিনা ইয়াসমিনের গাওয়া এবং খানাতুর রহমানের লেখা এবং সুর করা একটি গান, কি শোনার হলে এই গানটা শোনাবো। আচ্ছা, জি, ধন্যবাদ। জীবন 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 তোমার প্রেমে তুমি গড়াই বুকেতে চড়াই দিয়েছো আমাকে বুকের পাঁজরে তেমনি লাগে রেখো এমনি হয় প্রাণের বাঁধন
এত সুন্দর কখনো ভাবিনি আগে। এত সময়, এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ও যদি কোনদিন জলের ছবির সঙ্গে মুছে যায় এই ছবি, আমি ঘুরে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথাতে রেখো, রাতের নীরবে তোমার স্মৃতি তোদের চাহে রেখো। ও বন্ধু কাছে থেকো, কাছে থেকো, দেখি সোনার আলোয় জীবন ভরিয়ে দিই। ও বন্ধু কাছে থেকো, কাছে থেকো, দীপ্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখি রেখো। ও বন্ধু কাছে থেকো, কাছে থেকো, দেখি সোনার আলোয় জীবন ভরিয়ে দিই। অনেক ধন্যবাদ আপু, খুব ভালো লাগলো আপনার গান। আমি তাসফিয়ার কাছে যাব। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি দেশে থেকে এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, খুব ভালো লেগেছে। আর সত্যি আপনি একজন গর্বিত মা। এত চমৎকার তাসফিয়া ফারা, আমি পার্সোনালি ওর সাথে কথাও বলেছি। চমৎকার একটি মেয়ে আপনার। আপনাদের নিশ্চয়ই মা মেয়ের সম্পর্কটা বন্ধুর মতোই। এত সুন্দর করে গান গায়, লিখে, কথা বলে এবং বুঝে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের উমা টিভি এখানে যারা যারা আছেন সংশ্লিষ্ট সবাইকেই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। হ্যালো। হ্যালো তাসফিয়া, হ্যাঁ, আপুর গান চমৎকার, তাই না? খুব ভালো লাগলো, অনেক সুন্দর, অনেক মিষ্টি। মুগ্ধ। আচ্ছা, তুমি যে এত সুন্দর গান করো, লিখো, অনেক প্রতিভা তোমার মধ্যে। তো তোমার কি ভবিষ্যতে কোনো প্ল্যান আছে যে তুমি তোমাকে কোন জায়গায় দেখতে চাও, বা তুমি গানটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাবা? বা যেহেতু তুমি লিখছো, যে আমি দেখেছি তোমার অনেক ফ্রেন্ডস তোমাকে রিকোয়েস্টও করেছে তোমার ব্লগে যে ছোট গল্পের একটি বই বের করো। কোনো পরিকল্পনা আছে এরকম? এরকম আসলে মাঝে মাঝে চিন্তা করি, তারপর আবার ভাবি যে আমার লেখার মান কি আসলে অতটা ভালো হতো না। যদি ভালো লেখা লিখতে পারতাম তাহলে হয়তো বই প্রকাশ করার দুঃসাহস দেখানো যেত। না, তুমি ভালো লেখো। আর অবশ্যই তুমি তোমার চর্চাটি চালিয়ে যাবা। হ্যাঁ, যে জি, অবশ্যই। তুমি তোমার মনের ভেতর থেকে যেটি আসছে সেটি এত মানে মন থেকে লিখছো। আমার পড়ে বেশ ভালো লেগেছে। আর দর্শক মণ্ডলী, আমাদের কমেন্ট সেকশনে তাসফিয়া ফারার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ব্লগের লিঙ্কটি দেয়া থাকবে। আমি অনুরোধ করব আপনারা তার পেজটিতে লাইক দিয়ে, হ্যাঁ, তাকে উৎসাহিত করবেন। আসলে আমরা যে এরকম ধরেন ছোট ছোট অনুষ্ঠানের আয়োজন করছি, এটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রান্তিক শিল্পীরা রয়েছে, হ্যাঁ, আমাদের পৃথিবীর যে প্রান্তে আমাদের বাঙালি বাচ্চারা বলেন, বা অনেকেই আছে যে বয়স হয়ে গিয়েছে, হয়তো কোনো একটি কারণে সুযোগ হয়নি, সময় হয়নি, বাট
বয়স হওয়ার পরেও মনে হচ্ছে যে না গান করি। তো আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের এরকম শিল্পীদের, এই যে তাসফিয়ারা এত চমৎকার গান গায়, আজকে যদি ওর সাথে সংযুক্ত না হতাম আমি জানতাম না, আপনারাও জানতেন না। তো এই শিল্পীদেরকে সকলের সাথে পরিচিত করে দেয়া এবং তাদেরকে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, যেটি আমাদের এই ছোট ছোট শিল্পীদের জন্য বেশ দরকার এবং অনেক অনুপ্রাণিত করে। হ্যাঁ, তাসফিয়া, একটি গান শুনি এখন তাহলে। আচ্ছা, কোন গানটি? আচ্ছা, এখন একটি হিন্দি গান শোনাচ্ছি। গানটির গীতিকার রাজা আলী খান, সুরকার মদন মোহন, আর শিল্পী লতা মঙ্গেশকর। গানটি রাগ আরমাতে সেট করা, আর ফিল্মের নাম হচ্ছে আকবর। ওয়াও, আচ্ছা। समझा प्यार के काबिल मुझे दिल की धड़कन ठहर जा मिल गई मंजिल मुझे आपकी नजराने मंजूर है आपका ये फैसला जी हमें मंजूर है आपका ये फैसला कह रही है हर नजर बंदा पर शुक्रिया हंस के अपनी जिंदगी में कर दिया शामिल मुझे दिल की धड़कन ठहर जा मिल गई मंजिल मुझे आपकी नजरों ने অনেক ধন্যবাদ তাসফিয়া,
খুব ভাল লাগলো। আশা করছি আমাদের দর্শকরা উপভোগ করছে। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। সবাই অনেক চমৎকার, চমৎকার কমেন্ট দিয়েছে আমি দেখতে পাচ্ছি। সাদিয়া শারমিন লিখেছে, "ইমপ্রেসড লিসেনিং ফারাজ মিউজিক।" সুরেলা কণ্ঠস্বর। বেশ কিছু আ কমেন্ট দেখছি। সাজিদ কামাল লিখেছেন, "ফারাজ বিউটিফুল ভয়েস।" ধন্যবাদ দর্শক, আপনারা এত চমৎকারভাবে এত সুন্দর করে ফারাকে উৎসাহিত করছেন। আমারও বেশ ভালো লাগছে। ও এত মানে মন দিয়ে মনের ভেতর থেকে গানগুলো গাইছে, খুব ভালো লাগছে শুনতে। ছোট্ট একটি কবিতা পড়ব, ফারার লেখা। জি, অবশ্যই। কোনো মেঘলা দিনের শেষে এক প্রিয়হীনার উঠোন জুড়ে অবহেলায় বিছিয়ে দেয়া আঁচলের ওমে ঝুপ করে নেমে আসা অলস বিজন সন্ধ্যা। শুধু দর্শক মণ্ডলী, এই চমৎকার লেখাটিও ফারার। আপনারা ওর ব্লগে গেলেই এই লেখাটি পাবেন। ফারা, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। তো আমি ফারাকে অনুরোধ করব অনুষ্ঠান শেষ করবার আগে আর একটি যদি গান আমাদেরকে পরিবেশন করে শোনাতো। আচ্ছা। এরপরে যে গানটা গাচ্ছি সেটা হচ্ছে সামিনা চৌধুরীর গাওয়া। আর গানটির গীতিকার সৈয়দ আব্দুল হাদী, সুরকার হচ্ছেন আলাউদ্দিন আলী। আর সিনেমাটার নাম হচ্ছে জন্ম থেকে চলছি। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো এই জীবন তবু কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় গানে ফিরে দিত সব নীরবতা। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা। এই জীবন তবু কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় গানে বলে যেত সেই মরণ। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় গানে বলে যেত সেই মরণ। এই জীবন তবু কিছু না কিছু পেত
অনেক ধন্যবাদ ফারা তোমাকে। অসাধারণ তোমার গান, তোমার পরিবেশনা খুবই ভালো লেগেছে। আশা করছি আমাদের দর্শকরাও উপভোগ করেছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি ইউএমএ টিভির পক্ষ থেকে আমাদের আজকের যে আয়োজন আপনাদের ভালো লেগেছে। আর আমি আসলে অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই প্রান্তিক শিল্পীদের, আমাদের যে নতুন প্রজন্মের এই শিল্পীরা, তারা যে এত আনন্দ নিয়ে এই এত বড় বড় শিল্পীদের গান শোনেন, তাদের অনুপ্রাণিত করে, এবং আমাদের যদি একটু সাপোর্ট থাকে, আমার মনে হয় আমাদের এই শিল্পীরা অনেক ভালো করবে। তো আর কথা বাড়াবো না, আসলে বেশ রাত হয়ে গিয়েছে আমাদের অস্ট্রেলিয়াতে, এখন রাত 10টা বাজে। তো আমি ধন্যবাদ জানাতে চাই ইউএমএ টিভির পক্ষ থেকে নুসরাত জাহান আপু এবং ফারিহা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য এবং আমাদের সাথে থাকবার জন্য, আর এত অসাধারণ গান পরিবেশন করবার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করছি আমাদের এই কোভিড-19 সিচুয়েশনে আমাদের যার যার জায়গা থেকে যেভাবে নিয়মাবলীগুলো মেনে চলার কথা, আমরা সেভাবেই মেনে চলবো, এবং আমাদের জায়গা থেকে সাধ্যমতো আমরা আমাদের আশেপাশের যে মানুষগুলো রয়েছে একটু যাদের অবস্থা একটু খারাপ বা ভারসাম্যহীনতার মধ্য দিয়ে যাচ্ছে, আশা করছি আমরা তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই প্রত্যাশায় আমি শায়লা জামান সেজুতি আজকে ইউএমএ টিভির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের গেস্টদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।